এই হচ্ছে বিশালক্ষী মা, খুব জাগ্রত ঠাকুর। এখানে বিশালক্ষী পূজার উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আর এই অনুষ্ঠানেই আজ সন্ধ্যাবেলা আমার বাবা এখানে গান করতে আসবে। তোমাদেরকে গান শোনাবো, তোমরা শুনতে থাকবে। এই দেখো, এখানে আমার সোনা বাবা সোনা মা খেলা করছে। এই লাল লাভটা দেখে ওরা খুব আনন্দ পাচ্ছে। দেখো কিভাবে তাকিয়ে আছে এই লাল ফুলের ঝাড়ার ওপর দিকে, কি সুন্দর দেখতে লাগছে। খুব মজা পাচ্ছে ওটা দেখে। দেখো হাত পাগুলো নাড়ছে কিন্তু ওটা দেখেই। দুজনেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই লাল ফুলের দিকে। লাল জিনিস বাচ্চারা খুব পছন্দ করে, তাই না? ওটাই বেশি আকৃষ্ট করে। তো এটা আমি কিছুদিন আগে একটা মেলাতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমার সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করা আছে, সেটা হলো যে আমার বাবা অনেক ছোটোবেলা থেকেই খুব ভালো গান করে। তো সেই অনুযায়ী হ্যাঁ আমি খুলে দিয়েছি, গেট খুলে দিয়েছি। আজকে না অনেক দেরি করে স্নান করার ফলে চুলটা আমার ভিজে রয়েছে। আর বুঝতেই পারছো, বেবিদের জন্য রোজ রোজ স্নান করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তাই জন্য চুলটা ছেড়েই রেখেছি। এখন সন্ধেবেলা হয়ে গেছে, তাও আমার চুল এখনও শুকোয়নি। দেখো, অনেক মানুষের অনেক প্রতিভা থাকা সত্ত্বেও অর্থাভাবের ফলে অনেক প্রতিভা নষ্টও হয়ে যায়। অনেক সময় সুযোগ হয়ে ওঠে না ভালোভাবে একটা ভালো জায়গায় যাওয়ার। প্রথম জীবনে তো কোনো গুরুই ছিল না। তারপরে অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে লুকিয়ে বাড়ি থেকে গান শেখে। কেননা তখন পড়াশোনাটাই মেন ছিল। আর যেহেতু খুব গরিব ছিল, দরিদ্র ছিল, তো সেই কারণে বাড়ি থেকে গানটাকে প্রায়োরিটি দেয়নি। তবু আমার বাবার বাবা মানে ঠাকুরদার একটা খুব ভাঙা পুরনো হারমোনিয়াম ছিল। তো সেটা 15 কিলোমিটার দূরে মাথায় করে হেঁটে নিয়ে গিয়ে বাবা সারিয়ে নিয়ে আসে। সেই সারানোর পয়সাটুকুও তখন ছিল না। আর তখন সারানোর মূল্য ছিল মাত্র 20 টাকা। সেই 20 টাকাও বাবাকে ধার করতে হয়েছে। ধার করে সে হারমোনিয়াম সারিয়ে এনেছে শুধুমাত্র গান শেখার জন্য, গানকে ভালোবেসে। ও যেটুকু পেয়েছে সেটুকুই অনেক। যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতি থেকে এখন অনেক ভালো পরিস্থিতি। তো আপনাদের সবার আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে, যাই হোক, ভুল ত্রুটি হলে মার্জনা করবে, আমিই বলে দিলাম। তো বাবা এক্ষুনি বেরিয়ে যাবে। তো আজকে বাবার একটা প্রোগ্রাম রয়েছে, তো সেখানেই যাবে গান করতে। তোমাদের আগেও একবার বলেছিলাম মনে হচ্ছে যে আমার বাবা গান করে, খুব ভালো গান করে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি বাবা তোমাদের খুব ভালো লাগবে।
কিছুক্ষণের মধ্যে আমাদের শ্রীকৃষ্ণের বাঁশির দল আরম্ভ হবে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। Sahara